Welcome to my channel. ব্যাঙ্গালোরে এরকম ঝোড়ো হাওয়া না প্রায়ই দেয়। প্রায় বলতে পারো রোজই দেয়। তো আজকের হাওয়াটা একটু বেশি জোর কদমে চলছিল। এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন একদম সমুদ্রের পাড়ের মতো হাওয়া। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আজকের ব্লগটা একটু সন্ধে সন্ধে থেকে শুরু করলাম। তো দেখে বুঝতে পারছো যে আমি হয়তো কোথাও বেরোচ্ছি। হ্যাঁ, আমি আর সোম একটু বেরোচ্ছি। আজকে ছুটির দিন, না বেরোলে হয়। শুধু শুধু বেরোচ্ছি না, একটা দরকারেই বেরোচ্ছি শ্রীহানের কয়েকটা জামা কেনার জন্য। অ্যাকচুয়ালি শ্রীহানের এই রোজের পরার জন্য মানে এই টুকটাক বেরোচ্ছে, এই একটু কেনাকাটা করতে যাচ্ছি, এই যাচ্ছি। তো তার জন্য ওর যে টি শার্টগুলো কিনি, সেগুলো একটা জায়গা থেকে কিনি যেখানে না ভীষণ বাজেট ফ্রেন্ডলি এবং খুব ভালো সস্তায় পাওয়া যায়। জামাগুলোও ভালো, কিন্তু বেশ সস্তায় পাওয়া যায়। তো ঘরোয়া এইসব জামা কাপড়গুলো পরার জন্য আমি ওখান থেকেই শ্রেয়ানের জন্য জামাগুলো কিনি, বা আমিও যদি ভালো পাই আমরাও ঘরে পরা জামাগুলো ওখান থেকে টুকটাক কিনে নিই। তো তাই জন্যই কিনতে যাব। তবে যার জন্য শপিং করতে যাচ্ছি তাকে কিন্তু নিয়ে যাচ্ছি না, তিনি ঘুমাচ্ছেন, তাকে নিই নি। কারণ তাকে নিলে না ঠিকঠাক মানে জামা কাপড় কিনতে পারি না, কারণ এত দুষ্টুমি করে না। তাই ওর একটা সাইজের জামা নিয়ে যাচ্ছি, যেটার মাপেই জামা কিনে আনবো। আর এছাড়া টুকটাক আরও অন্য কিছু কেনাকাটা রয়েছে, সেগুলোও কিনবো। তবে শ্রেয়ানের জামাও কিনবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদের দেখাবো। আর ভীষণ কিন্তু মানে কি বলবো, সস্তাতে এবং মানে কম দামি ওখানে বেশ সুন্দর জামা পাওয়া যায়। তাহলে বেরোই, চল। হয়ে গেছে, সোম রেডি হয়ে গেছে, তাহলে এবার বেরোই। আর তোমাদের সাথেও শেয়ার করি আজকে কি কিনছি না কিনছি, কোথায় যাচ্ছি। চলো তোমাদের সাথেও শেয়ার করি। ব্যাস, কর্তা গিন্নি দুজন মিলে হয়ে গেলাম রেডি। একদম বেরিয়ে পড়েছি জ্যাকেট প্যাকেট পরে। দেখছিলে না কিরকম হাওয়া? ওই হাওয়াটা কিন্তু ভালোই ঠান্ডা ছিল। আর স্কুটি বাইকে করে গেলে তো গায়ে একটা কিছু জড়াতেই হবে, না হলে যে কাঁপুনি দিয়ে দেবে। আর রাস্তাটা দেখেছো কি সুন্দর না? এরকম রাস্তা দিয়ে স্কুটি বাইক চার চাকা যাই করে যাও না কেন, ভিউটা না জাস্ট দারুণ আসবে। এত ভালো লাগে না ব্যাঙ্গালোরের এই রাস্তাগুলো। চলো, চলে এসেছি, এবারে ঢুকবো। বাইরে ভীষণ মেঘ, খুব মেঘ করে আছে। ও ব্যাগ রাখতো, ব্যাগ রাখতে হবে, কিছু তো নেই। পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলে, ওম কালেকশনে। তো গ্রাউন্ড ফ্লোরে ফার্স্টেই শুরু হয় বাচ্চাদের মানে মেয়েদের, ছোট ছোট মেয়েদের জামা দিয়ে। তো আমার তো আর এখানে কোনো দরকার নেই, তাই আর এখানে সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। সোজা চলে গেলাম ফার্স্ট ফ্লোরে। ঘরে পরার মতো গেঞ্জি এই দেখ, রেড। এটা এটা থেকে আমাদের ওই সোয়েটারটাই ঠিক হয়েছে। সোয়েটারটা ভালো। না, ওই সোয়েটারটা ভালো, ওই জন্যই তো অত দাম নিয়েছে। ওই এটাও সোয়েটারটা বেশ ভালো। মানে পাতলার মধ্যে অনেক সোয়েটার এসে গেছে, দেখ, দেখেছিস? ঠিক হলো। চল দেখে টি শার্টগুলো কোথায় আছে, ওগুলোই দেখ। এখানে নেই, এখানে আরে এখানেই তো। হ্যাঁ, ওই 3 to 4-এ চল দেখি। একটু বেছে নিতে হবে, কিন্তু সব তো পছন্দ হবে না। করার জন্য হ্যাঁ, এই দেখ, এই মিকি মাউসের এটা দেখ, এটা হোয়াইটের ওপরে, বা এতে আবার প্যান্ট আছে রে। ঠিক আছে, সেটা এখানে রয়েছে না প্রচুর জামা, কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝতেই পারি না। তো শ্রিয়ানের এই জামাটা এনেছিলাম মাপ দেওয়ার জন্য, তো সেই মাপ দেখে দেখেই সমস্ত জামাগুলো কিনছি। আমি সাধারণত ওর যে ঘরে পরার জামা বলো বা টুকটাক এই যে আমাদের সাথে একটু একটু বাজার করতে যাওয়া, এইসবের জন্য কিছু গেঞ্জি ওর একদমই হয় ছোট হয়ে গেছে, নয় একদম পুরনো হয়ে গেছে, তাই কিনতে এসেছি। ভালো ভালো জামা কাপড় আমার একদম বাঁধা ধরা আছে, ওখান থেকেই কিনি। আর এখানে দেখেছো কি সুন্দর স্কুলের ব্যাগ সমস্ত, তো সময় একটু দেখছে আর কি কেমন ব্যাগগুলো। আর মাদুরটা কি সুন্দর দেখেছো? এরকম প্রথম দেখলাম, কি সুন্দর মাদুরের পেছনে আঁকা। আর এখানে হচ্ছে সমস্ত পার্স রয়েছে, আর এই কাচের প্লেট, এই প্লেটগুলো বেশ ভালোই ছিল, ভাবলাম যে না থাক, আমি ডিমার্ট থেকেই কিনবো। ডিমার্টে আরও কম পড়ে এইসব কাচের প্লেট বলো, এরকম জিনিসপত্র কিচেনের। আর এখানে দেখেছো সমস্ত কিচেনের জিনিস, মানে আমার সব থেকে পছন্দের জায়গা। আমাকে যদি কেউ কিছু কোনো জিনিস কিনতে দেয়, আমি সবার আগে কিচেন আইটেমেই আসবো, কারণ আমার সব থেকে পছন্দের মানে কেনার জায়গা হচ্ছে কিচেন আইটেম। আর এগুলো তো শোপিস, তো সোহমকে বললাম যে একটা শোপিস কিনি 2-3টে ঘরে সাজানোর জন্য।
বলছে শো পিস কিনে তুমি আজকে নিয়ে যাবে, আজকেই দেখবে সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কারণ আমি ঘরের জন্য যাই নিয়ে যাই, শ্রিয়ান সেটাই আগে ওর চাই খেলার জন্য। আর এই দেখো কত বাটি রয়েছে, কন্টেনার রয়েছে। উফ, আমার যে এখানে আসার পরে আমার চোখই সরছিল না। কারণ আমি জানি, বললাম তোমাদেরকে যে আমার সব থেকে পছন্দের জায়গা, ফেভারিট প্লেস বলতে পারো। তো প্রচুর জিনিস এখানে আছে, আমার তো এই সেকশানে আসলেই কিনতে ইচ্ছা করে, এত ভালো লাগে। কন্টেনারগুলো দেখলেই মনে হয় কিনে নিই। এগুলো দেখে যাচ্ছে, এখন আমার ঘরে প্রচুর কন্টেনার হয়ে গেছে। এখন আর রাখার কিনলে না আবার আর রাখার জায়গা পাবো না কিচেনে। তো পরে যদি কোনো কন্টেনার খারাপ টারাপ হয়ে যায় তখন আবার কিনবো। এখন সদ্য অনেকগুলো কন্টেনার কিনেছি কিছুদিন আগেই। তো এই জায়গাটা কিন্তু আমার সব থেকে প্রিয় জায়গা, একদম এই জায়গাটা। চলো দেখি, এখানে অনেক কিছুই, সব কিছুই পাওয়া যায়। তো সোহম বলছিল যে এখানের কুশানগুলো দেখতে, যদি পছন্দ হয় তাহলে কিনতে। তো আমি বললাম যে এখনই দরকার নেই কুশানের, এখন তো সোফাতে 3টে কুশান আছে, পরে যদি খারাপ টারাপ হয়ে যায় তখন নয় কিনবো। এখন শুধু শুধু কিনে কোথায় রাখবো, সোফাতে তো আর জায়গা নেই রাখার। এখানে জুতো, প্রচুর জুতো এখানে, দেখেছো কত জুতো এখানে, দেখো এত জুতো থাকে, কিছু একটা না একটা জুতো ঠিক চোখে লেগে যায়। দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখো, প্রচুর জুতো। এই সেকশনটায় পুরোটাই জুতো। আর এখান থেকে কি সুন্দর ভিউটা আসে, দেখেছো? আমরা এই রোড দিয়ে এসছি, আমরা এদিক থেকে এসছি, আর সোহমদের অফিস হচ্ছে এই দিকে। আমরা এদিক থেকে এসছি, এখানে ঢুকেছি, আর সোহমদের হচ্ছে এটা ক্রস করে আরও ওদিকে চলে যেতে হয়। চলো দেখি সোহম কি জুতো দেখছে। ওর আবার জুতোর খুব নেশা, জুতো দেখলেই ছুকছুক করে কেনার জন্য। সব থেকে বেশি জুতো মনে হয় তোমারই আমাদের ঘরে, আমার, শ্রিয়ান, সবার থেকে তোমার জুতোই বেশি। পরে তো আবার কখন আসবে একটা চটির জন্য। হ্যাঁ, এটা দেখো না, এই যে কোথায় যেন হাতে নিলে, ব্ল্যাকটা। হ্যাঁ, এটা তো কিনেছিলিস। জুতো নেবে না নেবে না করেও জুতোর কাছেই ঘুরে যাচ্ছে, দেখে যাচ্ছে। আর এই যে আমি, এই হচ্ছে আমি। আর এটা হচ্ছে শ্রিয়ানের জামাটা এনেছি, যেটা মাপ দিয়ে শ্রিয়ানের জন্য কিনেছি, এই জন্য এটা হাতে রেখেছি। কোথায় চলে গেছে, জুতো দেখতে দেখতে আমাকে ছেড়ে চলে গেছে। আমি আয়নায় দেখছিলাম আর আমাকে দেখতে দেখতে চলে গেছে। এই দেখো বাচ্চাদের জুতো এখানে, দেখেছো কি সুন্দর, বাচ্চাদের জুতোগুলো যেন আরও বেশি ভালো লাগে। এখানে ছোট বড় সবারই জুতো পাওয়া যায়। এগুলো যেমন বাচ্চাদের জুতো, মানে ছেলেদের, মেয়েদেরও রয়েছে, বড়দেরও জুতো রয়েছে। এই সেকশনটা পুরোটাই একদম জুতো রয়েছে। আর যারা জুতো কিনতে খুব ভালোবাসে তারা যদি এখানে আসে না, মানে পাগল হয়ে যাবে। কারণ এত জুতো, তার মধ্যে দামও কিন্তু একদম লিমিটের মধ্যে। এখানে সব কিছুরই দাম একটু কম। তো এই জন্য আমরা ঘরোয়া কোনো জামা কাপড়, মানে ঘরে পরার বলো, রেগুলারাইজ যেসব জামাগুলো আছে সেগুলো আমরা কিন্তু এখান থেকেই কিনি, অনেকটাই সস্তায় পড়ে। তারপরেই আমরা চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে, এটা হচ্ছে মেয়েদের সেকশন। এই সেকশনে পুরোটাই মেয়েদের রয়েছে, এত সুন্দর সুন্দর কালেকশন থাকে না। তবে হ্যাঁ, আমিও মোটামুটি যে খুব ভালো জামা কাপড়গুলো এখান থেকে কিনি না, আমি সেগুলো আবার একটু ওই লাইফস্টাইল বলো, ম্যাক্স বলো, বিশেষ করে লাইফস্টাইলের জামাগুলো আমার খুব পছন্দ হয়, এখান থেকে টুকটাক কিনি। এখান থেকে আমি ওয়েস্টার্ন ড্রেসগুলো আমি এখান থেকে কিনি, কারণ সেগুলো কিন্তু এখানে বেশ ভালো ডিজাইনের পাওয়া যায়। তবে সোয়েটারের কালেকশানও কিন্তু দারুণ এসছে। এই যে দেখো, এগুলো একটু ট্রায়াল করছিলাম, এগুলো কিন্তু উইন্টার, যেহেতু এখানে এখন ঠান্ডা তাই এগুলো চলে এসছে। তো আমি কিন্তু এই গ্রিনটাই নিয়েছিলাম। আর এটাও আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, তবে আমি আমার সাইজে পাইনি। এটা বড় সাইজ, এর থেকে আরও এক সাইজ ছোট আমার দরকার ছিল। যেটা পেয়েছিলাম সেটা আবার এর থেকে 2 সাইজের কম, তাই আর নেওয়া হয়নি। দেখতে দেখতে বাইরে অন্ধকার হয়ে গেছে বাবা, অন্ধকার হয়ে গেছে। কিনতে আসলে সময় হড়বড় করে চলে যায়, কতটা টাইম, এটা পছন্দ করা ওটা পছন্দ করা। চলো এবার বিলিংয়ে যেতে হবে। জামা কাপড় তো কেনা হয়ে গেছে, এবারে বিলিং করতে হবে। আর বিলিং করতে গেলে এই বাচ্চাদের, মেয়েদের সেকশন দিয়ে যেতে হয়। বেশ সুন্দর সুন্দর কিন্তু জামা দেখা যায় মেয়েদের। আর বিলিংয়ে কি ভিড় দেখেছো, অনেক টাইম লেগেছিল বিলিং করতে। কেনা হয়ে গেছে, এবারে যাবো ডি-মার্টে। ডি-মার্টে কয়েকটা জিনিস কেনার আছে, ওগুলো কিনতে হবে। তো 7:30 বেজে গেছে, চটপট যাই, রাত হয়ে যাচ্ছে অনেক। চলো, এখন স্কুটিটা নিতে এসেছি,
স্কুটিটা নিয়ে তারপরে চলে এসেছিলাম রয়্যাল মার্টে। রয়্যাল মার্টে এসে চিলি সসটা কিনছিলাম, তারপর দেখলাম যে না, আমার তো চিলি সস খুব একটা খাই না, টুকটাক রান্নায় দিই, তাই একটা ছোট প্যাকেট কিনে নিয়েছি। তার সাথে রেড চিলি সসেরও একটা ছোট প্যাকেট, কারণ এগুলো আমার সেরকম খাওয়া হয় না। আর ভিনিগারটাও শেষ হয়ে গেছিলো, একটা ভিনিগার কিনেছি। আরও টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল, কেনা হয়ে গিয়ে দেখো বিলিংয়েও দাঁড়িয়ে পড়েছি। এটা হ্যাঙ্গার বাবা, এই জামা কাপড় কিনেছি না, ওই জামা কাপড় কিনতে এখানে জামা কাপড় আছে। আমার বড় ট্রাক কোথায়? বড় ট্রাক পাইনি তো, আরে বাবা কোথায়? বড় ট্রাক পাইনি বাবা। শ্রিয়ান্ত ফোন করে করে বারবার বলছিল ওর জন্য একটা ট্রাক কিনে আনার জন্য, তবে ট্রাকটা কিনে এনেছি কিন্তু ওকে দেখায়নি, এই জামা কাপড়ের ব্যাগেই রয়েছে। তো দেখো কি মজা পাবে ট্রাকটা দেখে। ওকে বলেছি আমি পাইনি, দোকান বন্ধ হয়ে কি গেছে। কিনবে? আমার বড় ট্রাক। দেখি জামাগুলো রাখি এখানে, দাঁড়াও। হ্যাঁ কোথায় গো মাম্মা? কি করবো, আমি তো পাইনি। এই এটা কি এটা? এটা ওয়াটার ট্যাঙ্ক। ওয়াটার ট্যাঙ্ক না বাবা, এটা অয়েল ট্যাঙ্কার। ওয়েল ট্যাঙ্ক। সে ফোন করে বলেই যাচ্ছে। আগে প্রথমে অনেকক্ষণ ধরে খেলো, তুই বিস্কুট খেলো, দুধ খেলো, মাম্মার বাবা কোথায়? তো ওকে তো নিয়ে যায়নি, তাই ওকে একটু খুশি দেওয়ার জন্য ওর জন্য এই গাড়িটা কিনে এনেছি। এ বাবা, তুমি কালার করছিলে এখানে? বাহ, একটা কালার ঘরে রয়েছে বাবা, একটা কালার খাটের ওপর রয়েছে, ইয়েলো কালার একটা। ও জামা প্যান্ট ওর কোনো ইয়ে নেই, ও খালি গাড়ি। খালি গাড়ি। হ্যাঁ। এটা কি আছে? বলে আমার জন্য জামা আনবে না, নতুন জামা। আমার ফোনে বলছে আমার জন্য নিউ জামা আনবে না, নিউ জামা, জামার কোনো জামা রে নেই, বলে গাড়ি আনবে আমার জন্য। গাড়ি হলেই ব্যাস। পছন্দ হয়েছে? আর যেটা নিয়ে ঘুমাবে। হ্যাঁ, এটা নিয়েই ঘুমাবে। না, শ্রিয়ানের জন্য কি কি ড্রেস কিনেছি চলো ওকে পরাবো, তার সাথে সাথে তোমাদেরকেও দেখাতে থাকি। তো তোমরাও দেখতে থাকো শ্রিয়ানের ড্রেসটা কি কি কেনা হয়েছে। আর ভিডিওটাও আমি এখানেই এন্ড করে দিলাম। আজকে সন্ধ্যে থেকে বেশ শপিং করি, টাইমটা বেশ ভালো কেটে গেছে। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। Bye. Good night. Thank you. Please subscribe.